পটল চিংড়ি রান্না করছি, তার জন্য সরষের তেলে পটলগুলো বেশ লাল করে ভেজে তুলে নিচ্ছি। পটলের মধ্যে সামান্য লবণ দিয়ে বেশ লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলোও বেশ লাল করে ভেজে নিচ্ছি। আলুগুলো দেওয়ার সময় লবণ কিংবা হলুদ দিচ্ছি না, এমনিতেই মিডিয়াম আছে 4 থেকে 5 মিনিট মতো ভেজে নিলাম। আলুগুলো ভাজা হয়ে গেছে, তেল থেকে তুলে ওই তেলের মধ্যেই লবণ মাখানো দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো দিয়ে 1 মিনিট মতো ভেজে তেল থেকে তুলে নিচ্ছি। চিংড়ি মাছের মধ্যে হলুদ দিইনি। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, তেল থেকে তুলে নিলাম। কড়াই আবারও পরিমাণ অনুযায়ী সরষের তেল দিয়ে 1/2 চামচ গোটা জিরে তেজপাতা ফোড়ন দিয়ে টমেটো বাটা দিয়ে 2 মিনিট কষানোর পর 2 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আদা বাটা, স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য পরিমাণ চিনি দিয়ে বেশ খানিকক্ষণ মতো কষিয়ে নিলাম। হলুদ গুঁড়োও দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো দিয়ে মশলার সঙ্গে আরও কিছুক্ষণ মতো কষিয়ে নিচ্ছি। এবার মিক্সির জারে নিয়ে নিয়েছি 4 মগজ আর বেশ খানিকটা নারকেল কোড়া, অল্প জল দিয়ে বেটে নিলাম। এদিকে মশলাটা কষানো হয়ে গেছে, এবার বেটে রাখা 4 মগজ আর নারকেলটা দিয়ে বেশ খানিকক্ষণ মতো কষিয়ে মিক্সির জার ধোয়া জল দিয়ে ভাজা চিংড়ি মাছ আর পটল দিয়ে পরিমাণ অনুযায়ী জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 5 থেকে 7 মিনিট মতো রান্না করব। আলু, পটল, চিংড়ি মাছ সব সিদ্ধ হয়ে গেছে। নামানোর আগে ঘি আর গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে